আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 11ই পৌষ 1432 বঙ্গাব্দ, প্রচন্ড শীত। 26শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 5ই রজব 1447 হিজরি, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অন্যান্য শুক্রবারের ন্যায় অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারি কার্যক্রম। আমি ছোট করে একটু দেখানোর চেষ্টা করি। আজ আমার মেহমানরা খাবে মুরগির রোস্ট। এই যে অলরেডি মুরগি জবাই করা হয়ে গেছে, এখন ছিলানোর কার্যক্রম শুরু হচ্ছে। হ্যাঁ, এইখানে যে পাকা আছে এইখানেই আপনারা কাটাকুটি করেন, ওই রাস্তাটা ক্লিয়ার রাখেন। এই পাশটায় চুলো জ্বলে গেছে, রান্নার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এখানে খিচুড়ি রান্না হবে। মোতালেব ভাই, আজকে কি খিচুড়ি খাওয়াবেন ভাই? আজকে খাওয়াবো হলো ভুনা খিচুড়ি, গরুর তেল কলজা দিয়ে ভুনা খিচুড়ি। গরুর তেল কলজা দিয়ে ভুনা খিচুড়ি, আলাদা একটা মজা হবে না? আচ্ছা ঠিক আছে, খুব মজা যেন হয়। আচ্ছা আচ্ছা, আর ফুড ফেরিওয়ালার দেওয়া সেই ঘি তো একটু আছেই, ওইটা খিচুড়ির মধ্যে দিয়ে দিবেন, খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে। এই সাইডে বিভিন্ন মশলা সাজিয়ে রেখেছে আমার মোতালেব ভাই, চমৎকার করে আজকে ভুনা খিচুড়ি রান্না করবে। এ হচ্ছে গরুর তেল কলজা। হ্যাঁ, এই এটা কি? রসুন, এটা বাদাম বাটা, বাদাম বাটা, আর এটা জিরা বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, বিভিন্ন মশলা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা হচ্ছে পোলার চাল, যেটা পায়েস হবে। এটা পায়েস হবে। আচ্ছা ঠিক আছে। এছাড়াও এখানে আলো মশলা রয়েছে, এই তেল। এই হচ্ছে আমার বাসার ছাদ। আমার ছোট ছেলে বিজয়ের পছন্দের সব কবুতর, এর মধ্যে কিছু মোরগ মুরগিও আছে, আর আমার শখের এই ফুল গাছ। এই যে আমার হাতের ঝিলের সেই ব্রিজ, আর এই চন্দ্রমল্লিকা দেখুন কত চমৎকার। কৃষি নিয়ে অনেকেই কাজ করে, একটা কথা না বললেই নয়। শুধু ভিডিও করলে আর মানুষকে উদ্বুদ্ধ করলে পরিপূর্ণ হয় না, নিজে আগে করে দেখতে হয়। আমি ছোটবেলা থেকেই গাছপালা, পশু পাখি এগুলো আমি পছন্দ করতাম, এখনো করি, যে কারণে এই কাজগুলো করি। শুধু কমার্শিয়াল তা না, কমার্শিয়াল তো বটেই, এখান থেকে আমার রুটি রুজি হয় এই ভিডিওগুলো থেকে, পাশাপাশি আমার ভালো লাগা কাজ করে। এই যে আমার বাসার ছাদ, ফুল বাগান, এই যে ফায়ার বল, কি চমৎকার ফুল আসছে। সময় অভাবে ছাদে উঠতে পারি না, যখনই সময় পাই তখন এক ঝলক আসি। এই দেখুন চন্দ্রমল্লিকা, এই পাশটা আছে রঙ্গন। আমার পছন্দের ফুল এটি, চন্দ্রমল্লিকা। প্রিন্সিং করে দেওয়াতে দেখেন কত চমৎকার আসছে।
ওই দেখুন নিচে রান্না হচ্ছে, কি অসাধারণ দৃশ্য। এইখানটায় আমার গরু শেড ছিল, এটা আমার ছোট মামার জায়গা। এই টোটাল ভিটেটা আমার দুই মামার জায়গা, ফাঁকা পড়ে আছে। এখানে আমার মেহমানদারি হতো। এই পুরো বাগানে তো বাড়িতে আসলে বিভিন্ন প্রবলেম হতো, অযাচিত অনেক চাহিদা আসতো আমার বাড়িতে, যেটা কাভার করতে পারতাম না, যে কারণে এখন বাড়ির কার্যক্রমগুলো বন্ধ করে দিয়েছি। অনেকেই বলে যে মানিক ভাই আপনার বাড়ির মেহমানদারি ভালো লাগতো। হ্যাঁ, আমি উপভোগ করতাম, ভালো লাগতো, ঠিক আছে। কিন্তু অনেকেই আছে অনেক দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন সমস্যা নিয়ে এসে টাকা চাইতো, দিতে না পারায় ভুলভাল মন্তব্য করে, যে কারণে বন্ধ করে দিয়েছি। এই দেখুন কি চমৎকার গোলাপ ফুল। এই হচ্ছে আমার বাসার ছাদে থেকে নিচের ভিউ। এই পাশটায় কি জমজমাট ভাবে মেহমানদারি হতো না একটা সময়। মানুষের সব শখ আসলে পূরণ হয় না। এইখানটায় খুব ভালো মজা হতো। এই মাল সাবানা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা প্রবলেম এখন, সেটা তখন হতো না। ওই যে বললাম অনেকে অনেক চাহিদা নিয়ে আসতো, এখনো আসে। দেখুন ওই যে সকাল থেকে আসতে শুরু করে দিয়েছে এই সমস্যা সে সমস্যা নিয়ে। যাক, আজকে আমার মেহমানরা খাবে মুরগির রোস্ট। মুরগির রোস্ট দিয়ে সাদা ভাত খাবে, আর সর্বশেষ থাকবে মজাদার সেই পায়েস। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শুভ সকাল। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আমার শখের কৃষি, আমার বাড়িতেও টুকটাক আমি চেষ্টা করি এই ফল ফুল লাগানোর। পারি না আসলে, বাইরে ব্যস্ত সময় পার করতে হয়। এরপরেও যখন সময় পাই আসে একটু ছাদে, আমার বাড়িয়ালি সেই গাছগুলোতে পানি টানি দেয়, এই আর কি। এভাবে চলে যাচ্ছে দিন। কতদিন মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন, যেন প্রকৃতির মধ্যে থেকেই বাঁচতে পারি, সবুজের মধ্যেই বাঁচতে পারি, মানুষের ভালোবাসা নিয়েই বাঁচতে পারি। এই দেওয়া আছে। সন্ধ্যার পরে পূর্ণাঙ্গ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার এই মুঠো ফোনে ধারণ করা ছোট্ট ভিডিও চিত্রটি। আল্লাহ হাফিজ।